আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের একটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। প্রশ্নে কোনো পাত্রের সর্বোচ্চ মান 98, সর্বনিম্ন মান 47 এবং শ্রেণী ব্যবধান অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি একই কথা, এটা হচ্ছে 5। এটা নিয়ে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলছে। তো এটা করার জন্য আমাদের পরিসর আগে বের করতে হবে। তাহলে লেখো এখানে সর্বোচ্চ মান 98 এবং সর্বনিম্ন মান কত? 47। অতএব পরিসরের সূত্র কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। সর্বোচ্চ মান হচ্ছে আমাদের 98 মাইনাস সর্বনিম্ন মান 47 প্লাস 1। তাহলে মাইনাস করো, 8 থেকে 7 গেল 1, 9 থেকে 4 গেল 5 প্লাস 1 52। এটা হচ্ছে আমাদের পরিসর। এবার কি লিখবা? যে শ্রেণী ব্যবধান 5 নিয়ে শ্রেণীর সংখ্যা, এটাই তো বের করতে হবে। লেখো শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা। সূত্র কি? পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, বা এখানে যেহেতু শ্রেণী ব্যবধান দিচ্ছে তাই দাও শ্রেণী ব্যবধান। ওকে, পরিসর কত আমাদের? 52। তারপরে শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের প্রশ্নে বলেছে 5। তাহলে ভাগ করো, 52 ডিভাইডেড বাই 5 কত আসে? 10.4। এটা আমাদের শ্রেণীর সংখ্যা। আর শ্রেণীর সংখ্যা কিন্তু দশমিকে নেওয়া যায় না, তার মানে আমাদের পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে এর পরবর্তী পূর্ণ সংখ্যা কি? 10-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হবে 11। এটা নিয়ে নিতে হবে, মানে দশমিকে অ্যান্সার কিন্তু করা যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথম কাজ কি ছিল? সর্বোচ্চ মান সর্বনিম্ন মান থেকে পরিসর বের করতে হবে। আর শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা বের করবা। শ্রেণীর সংখ্যার সূত্র দিয়ে পরিসর আর শ্রেণী ব্যবধানের মানটা বসাবা। তারপরে মানটা যদি পূর্ণ সংখ্যা আসে ওইটাই উত্তর, তবে যদি দশমিক আসে পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিতে হবে। ঠিক আছে, তুমি চাইলে এখানে প্রায় লিখে দিতে পারো, দেখার প্রয়োজন যদিও নাই। আশা করি বুঝতে পারছো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।